আজ সপ্তমীর পূর্ণ প্রভাত, মা এসেছেন মর্তলোকে। আনন্দে মেতে উঠেছে মানুষজন। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আরামবাগ মানিক সংঘ ক্লাবে। এই বছর এনাদের থিম হচ্ছেন মাটির টানে মাতৃরূপ। মাটি শুধু আমাদের ধরনই নন, মাটিতে মিশে আছে কৃষকের পরিশ্রম। এই মাটির টানেই আমরা বারবার আনন্দে উৎসবে ফিরে আসি। সেই রকমই এই বছরও কিন্তু এই মানিক সংঘ ক্লাব যেমন প্রতিবার সমাজকে নতুন কিছু বার্তা দিতে চাই, এই বছর কিন্তু ওনারা সমাজকে নতুন কিছু বার্তা দেওয়ার উপলক্ষে এই থিমটি ভেবেছেন বা এই থিমটি মানুষের সামনে তুলে ধরেছেন। আপনারা এখানে দেখবেন যে অনেক দর্শনার্থীরা আসছে অনেক দূর থেকে, তারা কিন্তু প্যান্ডেল পরিদর্শন করছেন। আমরা এখানে এই মুহূর্তে পূজা কমিটির একজন সদস্যকে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলে নেব। তো দাদা, কি উদ্দেশ্যে আপনারা এই থিমটি বানিয়েছেন? আমাদের মানিক সংঘের এবছরে 88তম বর্ষ। এবছরে আমাদের থিম হয়েছে মাটির টানে মাতৃরূপ। আমরা এটা বোঝাতে চেয়েছি যে মাটি শুধু একটা ভৌতিক উপাদান নয়, তো মাটির সঙ্গে মানুষের অনেক জীবনযাত্রা, অনেক যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এসব মানুষের অনেক তাদের জীবনযাত্রা, সরলতা, তাদের জীবিকা, এগুলো যুক্ত রয়েছে। এখানে আমরা যেসব জিনিস হারিয়ে যেতে চলেছে, যেমন ধরো তুমি মাটির পুতুল, মাটির বাঁশকাঠি দিয়ে কাজ, বেড়ার কাজ, সেই কাজগুলোকে আমরা তুলে ধরতে চেয়েছি। আচ্ছা, সমাজকে কি বার্তা দিচ্ছেন আপনারা? সমাজকে বার্তা দিচ্ছি যে মা দুর্গার আগমন যেমন হয়, চারিদিকে যেরকম দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনাগুলো যেন কমে, মায়ের আশীর্বাদ যেন আমার ক্লাবের সবার প্রতি প্লাস হচ্ছে সকলের প্রতি একটা সমানভাবে থাকে, মা দুর্গা যেন সবার জীবনে একটা আনন্দ ভরিয়ে তোলে। তো আজ মহাসপ্তমীর বিকেল, দর্শনার্থীদের কিরকম ভিড় দেখছেন, কিরকম উচ্ছ্বাস দেখছেন? প্রতি বছরই আমাদের প্যান্ডেলে প্রচুরই দর্শনার্থী হয়। এবছর আপনি এখন ভিড় দেখতে পাচ্ছেন, সবে হয়তো 5টা বাজছে। যত বেলা আরো বাড়বে, সন্ধ্যের দিকে ভিড়টা আরো বাড়বে। কি কি অনুষ্ঠান সূচি কি আছে এখানে? অনুষ্ঠান সূচি বলতে কালকে একটা ডান্সের প্রোগ্রাম হয়েছে বাচ্চাদের, আজকেও একটা বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম আছে। আচ্ছা, কালকে একটা 3টে মেয়ের একটা নাচের বা কবিতা এরকম অনুষ্ঠান রয়েছে। পরশুদিন একটা অর্কেস্ট্রা অনুষ্ঠান রয়েছে। সমস্ত কিছুই মাটির। মাটি ছাড়া কি আর অন্য কোনো উপকরণ দিয়ে তৈরি হয়েছে? মাটি ছাড়া পুরোটা, এই যে বাইরে আপনি পুতুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মাটি তৈরি হয়েছে। কিন্তু এই যে পেঁচা দেখতে পাচ্ছেন বা ছোট ছোট ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক করেছিলাম মাটির করব, কিন্তু ওয়েদার যেরকম আপডেট দিয়েছিল যে পুজোয় বৃষ্টি হবে, ওই জন্য এগুলো থার্মোকলের করা হয়েছে। কিন্তু বেশিরভাগ জিনিসই 70 থেকে 80% জিনিসই মাটির তৈরি করা হয়েছে। থিম আমাদের তৈরি করেছে এবছর সায়ন আর সমীর, এবং তাদের ছেলে, অনেক বাচ্চা মেয়ে, অনেক বাচ্চা ছেলে, তাদের সঙ্গে কাজ করে এই থিমটা করেছে। বাজেট এবছর আমাদের 12 লক্ষ টাকা। আর এই মাটির মূর্তি বা মায়ের মূর্তি কে তৈরি করেছে? মাটির মূর্তিগুলো সায়ন সমীর রায় করেছে, আর আমাদের ঠাকুর তৈরি করেছে কামারপুকুরে, মহারাজ বলে নাম, কামারপুকুরে। আগের বছর উনিই করেছিলেন। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার নাম? আমার নাম অভিষেক সরকার, আমি মানিক সংঘ ক্লাবের পুজোর সেক্রেটারি। ধন্যবাদ দাদা। তো আপনারা দেখলেন যে সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন ওনারা। আমাদের যে বাঁকুড়ার টেরাকোটার শিল্প, মাটির কাজের যে শিল্প, সেই শিল্প কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। সেই শিল্পকে কিন্তু ওনারা তুলে ধরেছেন এই মণ্ডপে, এই থিমের মাধ্যমে কিন্তু ওনারা তুলে ধরেছেন। এখানে কিন্তু আপনারা সবকিছুই দেখছেন যে এইগুলি মাটির জিনিস ওনারা তৈরি করেছেন। এত সুন্দরভাবে মাটিতে যে এত সুন্দরভাবে কারুকার্য করা যায়, সেটাকে ওনারা আরো মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছেন যে মাটি কিন্তু আমাদের সবকিছু, শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে সেই মাটিতেই ফিরে আসতে হবে। সেই বার্তাই কিন্তু ওনারা এখানে দিচ্ছেন। আর আমরা এখানে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় দেখছি। আমরা চেষ্টা করব কিছু দর্শনার্থীর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা। আচ্ছা, এখানে কিন্তু আমরা সেইভাবে এখনো কোনো দর্শনার্থীকে পাচ্ছি না কথা বলার জন্য, তো আমরা প্যান্ডেলটি আরেকটু দর্শন করে নিই। এখানে কিন্তু সামনে যে মূর্তিগুলো রাখা আছে, এই মূর্তিগুলো কিন্তু সবই মাটির। বিশেষত যে মাটির যারা কারুকার্য করেন তাদেরকে কিন্তু বলা হয় কুমোর। সেই
ঘুমুর কিন্তু হাঁড়ি কলসি ছাড়াও কিন্তু মাটির যে শিল্পী তারা কিন্তু এত সুন্দরভাবে মাটিতে কারুকার্য করে মাটিটাকে যে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বাকিটা কিন্তু এখানে সবকিছু এগুলো থার্মোকলের বানানো হয়েছে। সামনেটা দেখছি আমরা, এরকম ভেতরটা গিয়ে দেখি আমরা কিরকম। এখানে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। তো দিদিভাই কিরম দেখেছেন, ভেতরে ঢুকেছেন? হ্যাঁ, ঢুকবেন তো কিরম মনে হচ্ছে যে এই সামনেটা তো এরকম দেখলেন, তো ভেতরটা কিরকম মনে হচ্ছে, কিরম? ভালোই হবে, নিশ্চয়ই ভালোই লাগবে। আচ্ছা, কি প্ল্যান আছে সপ্তমীর? এখানেই দেখবো। আর অন্য কোথাও যাওয়া হবে? না 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 না, বাড়ি কোথায়? বদনগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনার নাম? স্বাগতা রায়। ধন্যবাদ। আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ভেতরে কিন্তু আমরা আরো অনেক দর্শনার্থী পাবো যাদের সাথে আমরা কথা বলতে পারবো। আমরা কিন্তু একেবারে ডাইরেক্ট ভেতরে চলে যাব। এখানে কিন্তু আমরা দেখছি যে প্যান্ডেলের দুটি পার্ট, একটি পার্ট সামনে করা হয়েছে একটি পার্ট, এবং পিছনে কিন্তু আরো একটি পার্ট এখানে আমরা দেখছি। প্যান্ডেলের দুটি পার্টে কিন্তু এখানে থিমটিকে মণ্ডপটিকে সাজানো হয়েছে, এবং বেশিরভাগ জিনিসই কিন্তু ওনারা এখানে থার্মোকল দিয়ে করলেও থার্মোকল দিয়ে বানালেও কিন্তু এনারা এখানে বেশিরভাগ জিনিসটাই মাটির ছোঁয়া রাখতে চেয়েছেন। যেহেতু এখানে ওনাদের থিম মাটি টানে মাতৃরূপ, সেই থিম কিন্তু এখানে ওনারা করেছেন। এবং আপনারা দেখছেন কিন্তু সরাসরি আমাদের সংবাদ সমালিয়া চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার দেখছেন। এই মহাসপ্তমীর বিকেলে কিন্তু মানুষজন আসছেন, ভিড় আমরা দেখছি, দর্শনার্থীদের কিন্তু প্রচুর ভিড় দেখছি আমরা এখানে। এই গরমের মধ্যেও কিন্তু মানুষজন এসে মাকে দর্শন করছেন। মা দুর্গার প্রতিমা যেমন গড়া হয় মাটি দিয়ে, তেমনই প্রতিটি মানুষ গড়ে ওঠে মায়ের স্নেহে। মাটির টানে মাতৃরূপ এই থিম আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ যত বড়ই হোক তার শেকড় কিন্তু এই মাটিতেই। আজকের মণ্ডপে প্রবেশ করলে আপনারা অনুভব করবেন গ্রাম বাংলার মাটির গন্ধ, গৃহস্থের টান আর মায়ের ছোঁয়া। এ যেন এক অনন্য যাত্রা, যেখানে মাটি রূপ নেয় মহাশক্তির প্রতীপে। আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরে ঢুকবো। ভেতরে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেই গ্রাম বাংলার যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু ওনারা এখানে অনেকাংশে ফুটিয়ে তুলতে পেরেছেন। বাঙালিয়ানাকে কিন্তু ওনারা অনেকাংশে তুলে ধরেছেন। গ্রাম্য যে সংস্কৃতিগুলো ওনারা কিন্তু এখানে অনেকাংশে তুলে ধরেছেন। আমরা দেখি যে মাটির ছোট ছোট ঘোড়া দিয়ে কিন্তু আমরা দেখেছি যে পীর বাবার পুজো হয়, সেই পীর বাবার পুজোয় মাটির ছোট ছোট ঘোড়া আমরা দেখেছি। সেই ঘোড়া দিয়ে কিন্তু কিভাবে কারুকার্য করে একটি মণ্ডপকে সুন্দরভাবে সাজানো যায় ওনারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছেন। ওপরে কিন্তু সেই ছোট ছোট ঘোড়াই আমরা দেখতে পাচ্ছি সুতোর মাধ্যমে ঝুলছে, আর এখানে কিন্তু অনবদ্য সুন্দর লাগছে থিমটি দেখতে। আর এখানে কিন্তু আপনারা দেখবেন যে মাটির বিভিন্ন কারুকার্য, যেরকম আমরা দেওয়ালে টাঙানোর বিভিন্ন জিনিসপত্র যে মাটি দিয়ে তৈরি করা হয়, সেই বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু ওনারা এখানে পুরো এই মণ্ডপটিকে, পুরো এই থিমটিকে সাজিয়ে তুলেছেন। আর এখানে মায়ের মূর্তিটি কিন্তু আমরা দেখছি একদম সাবেকিয়ানা, আমাদের যে মা দুর্গা মা, সেই দুর্গা মাই কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন। আর এখানে কিন্তু আমরা দেখবো একটি ভিন্ন রূপ, মা কিন্তু অসুরকে বধ করছেন না, এখানে অসুর নিজে মায়ের কাছে সমর্পিত হয়েছে, নিজেকে সমর্পণ করে দিচ্ছেন মায়ের চরণে। মা কিন্তু সেই মায়ের যে মমতা, মায়ের যে স্নেহ, সেই স্নেহ দিয়েই কিন্তু অসুরকে, সেই স্নেহ থেকে অসুরকে বধ করছেন না, উনি অসুরকে ক্ষমা করছেন। সেরকমই একটা বার্তা কিন্তু ওনারা এখানে সমাজকে দিতে চেয়েছেন, সেরকমই কিন্তু ওনারা এখানে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আমরা এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু দর্শনার্থীর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কিরকম দেখছেন দাদা? খুব ভালো দেখছি। মানে অন্য বাড়ির থেকে কি একটু অন্যরকম মনে হচ্ছে? একটু আলাদা আলাদা ধরনের, খুব ভালো লাগছে দেখে। কোথা থেকে আসছেন? আমি নারায়ণপুর। আচ্ছা, এরপর আর কোথায় যাওয়ার প্ল্যান আছে? এরপর যাওয়া দৌলতপুর, ওখানেও ভালো করেছে। তো কি বুঝছেন, এই সপ্তমীর বিকেল বৃষ্টি হওয়ার কথা আছে, তো তার জন্য কি আজই? তার জন্য সৌভাগ্য যে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, যেতে পারছি, এটাই আনন্দের যে বৃষ্টি হয়নি। আচ্ছা,
পরবর্তী দিনগুলোতেও অষ্টমী নবমী না হয় সেই জন্য বলছি। বেরোনোর প্ল্যান আছে তাহলে? হ্যাঁ, বেরোনোর প্ল্যান আছে। আচ্ছা, পরিবার নিয়ে এসেছেন? না, পরিবার নেই। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম তন্ময় মালিক। ধন্যবাদ দাদা। আমরা আরো কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ওনারা এই সপ্তমীর বিকেলে কিরকম আনন্দে কাটাচ্ছেন। সপ্তমীর বিকেল কিরকম আনন্দে কাটাচ্ছেন? হ্যাঁ, ভালো। কোথা থেকে আসা হয়েছে? আমি বাতনল থেকে আসছি। কিরকম দেখছেন? খুবই সুন্দর। অন্য জায়গা থেকে কি অন্যরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটা সিনারিটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও ভালো হয়েছে। আচ্ছা, আর কোথায় যাওয়ার প্ল্যান আছে? গোটা আরামবাগটাই ঘোরার প্ল্যান আছে আপাতত। ফ্যামিলির সাথে আসা হয়েছে না বন্ধু বান্ধব? ফ্যামিলি। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম বৈশাখী কর্মকার। ধন্যবাদ দিদি। সপ্তমীর সন্ধ্যায় যেরকম গরম সেরকমই কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা এখানে দেখছি। আর ভেতরটি কিন্তু আলো দিয়ে এতটা এমন ভাবে কারুকার্য ওনারা করেছেন, পুরো ভেতরটি কিন্তু অন্ধকার। আমরা কিন্তু এখানে দেখছি যে সপ্তমীর সন্ধ্যাবেলায় কিন্তু দর্শনার্থীদের প্রচন্ড ভিড় এখানে মণ্ডপের ভেতরে। এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা আরো কিছু দর্শনার্থীদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কিরকম আনন্দে কাটাচ্ছেন সপ্তমীর সন্ধ্যা? খুবই ভালো। আচ্ছা, ওনারা বলতে চাইছেন না? আচ্ছা ঠিক আছে, তো আমরা জোর করব না বলতে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানিক সংঘে ভিড় বাড়ছে। ওনারা কিন্তু এবারে একটি অন্যরকম থিম, একটি অন্যরকম জিনিস তুলে ধরেছেন মানুষের সামনে। আমরা আরো অন্য প্যান্ডেলগুলি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, অন্য প্যান্ডেলগুলির পরিদর্শন করব। সপ্তমীর সন্ধ্যা কিন্তু আজকে এখানেই শেষ নয়, কাল মহাষ্টমীতে কিন্তু যেটি একটি তাৎপর্যপূর্ণ দিন, সেই দিনে কিন্তু আমরা আবার আপনাদের সামনে আসব আরো অন্য প্যান্ডেল নিয়ে, আরো অন্য মণ্ডপ নিয়ে, থিম নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে আসব। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক। নমস্কার। দুর্গাপুজো মানে আলো, আনন্দ আর খাওয়া দাওয়া। এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই। খাঁটি মশলার দিন বুঝি শেষ? চিন্তা করিস না, ব্যবহার কর একবার এনজি মশালা। একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি, কোনো রং বা কেমিক্যাল নেই। ওরে, এ তো একেবারে খাঁটি গন্ধ। ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে। এনজি মশালা শুধু স্বাদ নয়, ফিরিয়ে আনে পুজোর সেই আসল অনুভূতি। এনজি মশালা 100% খাঁটি মশলা, ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত। এনজি মশালা, মশলার খাঁটি কথা। আমাদের যোগাযোগের নম্বর 6297109253। আমাদের যোগাযোগ করুন। আমাদের ইমেল অ্যাড্রেস nextgenfood@ngmasala.in এ। এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ngmasala.in।